দয়ার নবী মায়ার নবী হুজরা মোবারক থেকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেন অগ্রসর হলেন। মা ফাতেমার বাড়িতে এসে হাজির হলেন দয়ার নবী মায়ার নবী। বলে বেটি ফাতেমা, আমার নানো ভাইকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? ইমাম হাসান হুসাইনকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আজকে ইমাম হাসান হুসাইন কয়েকদিন ধরে জানো আনাহারে রয়েছে, খোদার জ্বালায় ঘরে বসে বসে দুই ভাইয়া যেন কন্দন করতে আছে। নবী আমার এই কথা শোনার পরে বাড়ি থেকে যেন বের হয়ে গেলেন যে কোন জায়গায় যদি কাজ পাওয়া যায়, কাজ করে ইমাম হাসান হুসাইনের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসব। দয়ার নবী মায়ার নবী মা ফাতেমার বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন গো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে আসেন একটা বড় ধরনের খেজুরের বাগান। খেজুরের বাগানের মালিককে খোঁজ করতে আরম্ভ করলেন কি এই বাগানের মধ্যে যদি কাজ পাওয়া যায়, কাজ করে টাকা পয়সা নিয়ে কিছু খাবার কিনে নিয়ে ইমাম হাসান ও হুসাইনের মুখে দেব গো। বেরাদার নবী মুস্তাফা জানা বাগানে চলে গেলেন। বাগানের মালিক ছিল যাতে ইহুদি। ওই ইহুদিকে বলল যে এই বাগানে কি কাজ পাওয়া যাবে? বলে হ্যাঁ, কাজ পাওয়া যাবে। বলে এই বাগানে একটা কুয়া রয়েছে, ইন্দারা রয়েছে। এখন তো কুয়া উঠে গেল, কুয়া নাই, ইন্দারা নাই। আগে ইন্দারা থেকে আপনার পানি উঠাতো, ডোলে রশি বেঁধে পানি উঠাতো। এখন আপনার টিউবওয়েল উঠে গেল, এখন শুধু খালি সুইচ দিলে পরে আপনার পানি উঠতে আসে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া কুয়া আপনার উঠে গেল। ওই ইহুদি বলতে আছে আমার এই বাগানের মধ্যে একটা কুয়া রয়েছে, এই কুয়া থেকে জয় বালতি করে পানি উঠিয়ে খেজুর গাছে দেবে। তাই বালতির পরিবর্তে আমি 3টা করে খেজুর দেব। কয়টা করে? 3টা করে খেজুর দেব। জয় বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দেবে। তয় বালতির পর আমি যেন 3টা করে খেজুর দেব। দয়ার নবী মায়ার নবী বললেন ঠিক আছে, আমি এই কুয়া থেকে পানি উঠিয়ে আমি গাছে দেব, তবে আমাকে বালতি দাও, রশি দাও। বালতি রশি দেওয়া হলো। দয়ার নবী মায়ার নবী ওই কুয়া থেকে 1 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিলেন গো। 2 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিলেন। 3 বালতি দিলেন। এইভাবে 8 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিলেন। 8 বালতি পানি উঠানো হয়েছে, 9 বালতি পানি উঠাতে যাবে। ইতিমধ্যে ওই রশিটা ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে চলে গেল। বেরাদার ইহুদির কানে আওয়াজ আসলো, যেটা তো আমার কুয়া থেকে মনে হচ্ছে আওয়াজ আসলো। ইহুদি পা করে কুয়ার কাছে আসলো গো। কুয়ার কাছে আসার পরে বলতে আছে তুমি এই বালতিটাকে নিচে কেন ফেলে দিলে? তুমি রশিটাকে ছিঁড়ে ফেলেছো। বলে না না না, রশিটা ছিঁড়েই পড়ে গেছে। ওই ইহুদি চিনতে পারে না যে এটা দয়ার নবী মায়ার নবী। ইহুদি বলতে আছে তুমি বালতিটাকে ফেলেছো রশি ছিঁড়ে। বলে না না, আমি ফেলিনি, রশিটা নিজে নিজেই ছিঁড়ে চলে গেছে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া ইহুদি এই হাতটা উঠালো, উঠিয়ে নবী মুস্তাফার চেহারাতে একটা আঘাত করে দিল। নবী মুস্তাফাকে আঘাত করে দেওয়ার পরে নবী আমার হাতটাকে ধরে ইহুদির হাতটাকে এইভাবে মলতে আছে যে তুমি আমাকে মেরেছো, তোমার হাতে হয়তো আঘাত লেগেছে। দয়ার নবী মায়ার নবী দেখুন, আজকে যদি আপনি কাউরির গায়ে মারতেন, ওই ব্যক্তি শোধ নিতে ছাড়তো না। দয়ার নবী মায়ার নবীকে আঘাত করেছে, নবী আমার ইহুদির হাতটাকে এভাবে মলতে আছে।
ইহুদি বলতে আছে আমি থাপ্পড় দিলাম, আমার হাতটাকে মলতে আছে কি ব্যাপার? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইহুদি বলতে আছে তুমি বালতিটা ফেলে দিয়েছো, বালতি উঠিয়ে দাও। নবী আমার চিন্তায় চিন্তিত হলেন যে বালতি উঠাবো কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল নবীর কাছে যাও। নবীর কাছে যাওয়ার পরে দেখবে কুয়ার ভেতরে একটা বালতি পড়ে গেছে, ওই বালতিটা যাও উঠিয়ে দাও। নবীকে বলবে শুধু আপনি হাতটা কুয়ার মধ্যে বাড়িয়ে দেন, বালতি এসে হাতের মধ্যে থেমে যাবে। বেরাদার জিবরিল আমিন এসে যেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুধু হাতটা কুয়ার ভিতরে বাড়িয়ে দেন আর বলে দেন যে বালতি হাতে এসে থেমে যা, বালতি আপনার হাতে এসে থেমে যাবে। দয়ার নবী মায়ার নবী বলতে আছেন এ বালতি তুই উপরে চলে আয়। যেমনই নবী আমার হাত বাড়িয়ে বলতে আছেন বালতি চলে আয়, তো সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে যেন বালতি থেমে গেছে। জোরে বলুন, বালতি যেন থেমে গেল। ইহুদি হতবাক হয়ে গেল যে শুধু বলল বালতি এসে থেমে যা, বালতি এসে থেমে গেল, আমি কার গালে চর লাগালাম, আমি তো চিন্তা পারি না। নবী আমার বলতে আছেন এ ইহুদি বালতি উঠিয়ে দিয়েছি, 8 বালতি পানি দিয়েছি, আমাকে এবার খেজুর দাও। কয়টা খেজুর পাবে? 3 8 24, 24টা খেজুর ইহুদি যেন নবীকে দিয়ে দিলেন। আপনার নবী মুস্তাফা বাড়ি চলে আসলেন। ওইদিকে ইহুদি চিন্তায় চিন্তিত হয়ে গেছে, আমি কার গালে থাপ্পড় লাগালাম, এই চিন্তা করতে আসে গো। ইতিমধ্যে কয়েকজন মানুষ ওই আপনার রাস্তা দিয়ে যেতেছিলেন গো, যেতে যেতে দেখতে আসে এই ইহুদি মন খারাপ করে যেন বসে রয়েছে। বলে ভাই তুমি মন খারাপ করে কেন বসে রয়েছো? বলে আমার এই বাগানে একটা সুন্দর মানুষ এসেছিল, চিনতে আমি পারিনি, আমার কুয়া থেকে পানি উঠিয়ে দিয়েছে, বালতিটা নিচে পড়ে গিয়েছিল, আমি থাপ্পড় মেরে দিয়েছি, আঘাত মেরে দিয়েছি, আঘাত করে দিয়েছি, চিনতে পারিনি। এত ব্যবহার সুন্দর গো, দেখতে সুন্দর। কিছু মুসলমান ছিল, তিনারা বলতে আছেন হয়তো তুমি নবী মুস্তাফাকে আঘাত করেছ, যাও যাও নবীর কাছে ক্ষমাটা চেয়ে নিয়ে আসো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইহুদি যেমনই শুনেছে হয়তো আমি নবীর চেহারাতে আঘাত করেছি, বাগানে একটা হাসুয়া ছিল, হাসুয়াটা নিয়ে ওই হাতটাকে কেটে দিল। হাত কেটে দিয়েছে। মানব গণেরা বলতে আছে হাত কেটে দিলে হবে না, যাও আগে নবীর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নিয়ে আসো। ওই হাত কাটা নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি চিনতে পারিনি, আপনার চেহারাতে আমি আঘাত করে দিয়েছি, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার বলে ইহুদি আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, তোমার হাত কেন চাদরে বাঁধা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই হাত দ্বারা আপনাকে আঘাত করেছি ওই হাত আমি কেটে দিয়েছি। নবী আমার বলেন হাতটা আমার কাছে নিয়ে আসো। হাতটা নিয়ে আসা হলো, কাটা হাত নবীর কাছে এসে হাজির। নবী মুস্তাফা মুখ থেকে থুথু মুবারক বের করলেন, কাটা হাতে লাগালেন, সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেল, সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেল। তাহলে নবীর থুথুর বরকত কত, নবী মুস্তাফার থুথুর বরকত কত। মদিনা শরীফে একটা অচল কুয়া ছিল, যে কুয়ার পানি ব্যবহার করতো না কেউ, নবী আমার ওই কুয়ার কাছে গেলেন, কুয়াতে থুথু মুবারক ফেললেন, কুয়া চলতে আরম্ভ করলো। জোরে বলুন। ব্রাদার আপনারা শুনেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী আমার দাওয়াত খেতে গিয়েছিলেন।
মাংস আর রুটিতে থুথু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, তো আপনার রুটি আর মাংসতে বরকত হয়ে গিয়েছিল। জোরে বলুন। আপনি আমি যদি বাড়ির মাংসতে থুথু লাগিয়ে দিই, তো আপনার বিবি পর্যন্ত, আপনার ছেলে মেয়ে পর্যন্ত ওই মাংস আর খাবে না। আর আমরা বলছি আমরা নবীর মতন, আমরা নবীর থুথুর সমান হতে পারবে না, আর বলছে নবীর মতন। নবীর মতন আমরা কখনো নবীর মতন হতে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখান থেকে কি বোঝা গেল যে নবী মুস্তাফার থুতুর কত বরকত। আর আপনি যদি কাউরে অন্যায় করেন, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ইহুদি কি করলো? নবীর কাছে গেল, গিয়ে ক্ষমাটা চেয়ে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যার কাছে আপনি আঘাত করবেন, কাউকে অন্যায় করবেন, তার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নেন, না হলে আপনার ক্ষমা হবে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইছেন যে মানুষটার ক্ষতি করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করবে? ক্ষমা করবে না। তার কাছে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মানুষের ক্ষতি করবেন না, ভালাই করার চেষ্টা করুন। ব্রাদার, রাত্রি হয়ে গেছে মনে হয়, 12টা বাজতে আসলো, ওইদিকে বিরিয়ানিও ঠান্ডা হতে আসে, তার বেশি লম্বা চওড়া করব না। আর একটা আপনাদেরকে দোয়া দিব, রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন এই 5টা কাজ একটু করে ঘুমাতে পারবেন তো? ঘুমাবেন? দয়ার নবী, মায়ের নবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে আছেন, আলী রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে, এ আলী এই 5টা কাজ করিও, তারপরে রাত্রি বেলায় ঘুমাইও। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কাজ করব তারপরে আমি রাত্রি বেলায় ঘুমাবো? নবী আমার বলতে আছেন, আলী রাত্রি বেলায় তুমি ঘুমাতে যাওয়ার পূর্বে 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করিও, তারপরে তুমি রাত্রি বেলায় ঘুমায়ো। হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4000 দেনা? বলে হ্যাঁ হ্যাঁ, 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করিও, তারপরে ঘুমায়ো। নবী আমার বলতে আছেন, আলী আর একটা কাজ করতে হবে, তুমি রাত্রি বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে একবার কোরআন শরীফ খতম করিও, তারপরে তুমি ঘুমায়ো। হযরত আলীর মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন হাফিজ সাহেব কোরআন শরীফ খতম করতে গেলে 7-8 ঘন্টা সময় লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই রাত্রি বেলায় কোন সময়তে কোরআন তেলাওয়াত করব আর কোন সময়তে আমি ঘুমাবো? নবী আমার বলতে আছেন, আলী কোনো চিন্তা করতে হবে না। ইয়া আলী শোনো, আর একটা তোমাকে জিনিস দেব, যে রাত্রি বেলায় যদি পাড়া প্রতিবেশী ঝগড়া লেগে যায়, ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লেগে যায়, ওই ঝগড়াটাকে ছুটায়ও, তারপরে রাত্রি বেলায় ঘুমায়ো। ও আলী, আর একটা কাজ তোমাকে দিচ্ছি, ও আলী, তুমি একবার হজ করিও, তারপরে রাত্রি বেলায় ঘুমায়ো। আর একটা কাজ আলী শুনে নাও, তুমি যেই জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতটা কিনিও, তারপরে তুমি ঘুমায়ো। আলীর মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কাজ কখন করব আর কখন ঘুমাবো? নবী আমার বলতে আছেন, আলী তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, এর ফর্মুলা আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো। ও আলী, আমি তোমাকে বলেছিলাম যে রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করিও, তারপরে তুমি ঘুমায়ো। এ আলী, এর ফর্মুলাটা হচ্ছে 4 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা 4 বার যদি পাঠ করা যায়, তো 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করলে যত নেকি পাওয়া যায়, ততটার সওয়াব পাওয়া যাবে। আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি ছাড়ব না, করেই ঘুমাবো।
নবী আমার বলতে আছেন, আলী তোমাকে আমি বলেছিলাম একবার কোরআন শরীফ খতম করিও, তারপরে তুমি রাত্রে বেলায় ঘুমায়ো। এ আলী, এর ফর্মুলা হচ্ছে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার যদি পাঠ করা যায়, একবার কোরআন শরীফ খতম করলে যত নেকি পাওয়া যায় অতটার সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী, আমি তোমাকে বলেছিলাম যে ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লেগে যায়, পাড়া প্রতিবেশী যদি ঝগড়া লেগে যায়, ওই ঝগড়াটা ছোটায়ও, তারপরে তুমি রাত্রি বেলায় ঘুমায়ো। এর ফর্মুলা হচ্ছে, শোনো, যে 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর একটু বাড়িয়ে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি 10 বার পাঠ করা যায়, তাহলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, পাড়া প্রতিবেশী ঝগড়া লাগলে ছুটিয়ে যেই নাকি এটা পাওয়া যায়, অতটার সবের হকদার হয়ে যাবে। জোরে বলুন। এ আলী, আমি তোমাকে বলেছিলাম যে একবার হজ করিও, তারপরে রাত্রি বেলায় ঘুমাইও। এর ফর্মুলা হচ্ছে যে 4 বার তেসরা কালমা তামজিদ, এটা একটু বড় বগদাদি কায়দাতে আপনি পেয়ে যাবেন। তেসরা কালমা তামজিদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ আলী, তুমি যদি 4 বার তেসরা কালমা তামজিদ পাঠ করো, তাহলে একটা হজ করলে যত নেকি পাওয়া যায় অতটার সওয়াব পেয়ে যাবে। এ আলী, আমি তোমাকে বলেছিলাম যে তুমি জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতটা কিনিও, তারপরে ঘুমাইও। এটা তুমি শুনে নাও আলী, 10 বার যদি দরুদ শরীফ পাঠ করো, তাহলে যেই জান্নাত কিনলে পরে নেকি পাওয়া যায়, অতটার সবের হকদার হয়ে যাবে। 10 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরুদ 10 বার। আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কাজ আমি কোনোদিন ছাড়বো না। আপনারা কি ছাড়বেন? এই জিনিসগুলো তো সবারই জানা আছে। সূরা ফাতিহা কয়বার? 4 বার। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ কতবার? 10 বার। আর তেসরা কালমা তামজিদ, এটা একটু বড়, হ্যাঁ, বগদাদি কায়দাতে পেয়ে নেবেন। তেসরা কালমা তামজিদ 4 বার, আর 10 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ। তাহলে সকলে পাঠ করতে পারবেন তো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সূরা ফাতিহা বললাম তো, অনেকেই হয়তো সূরা ফাতিহা নামটা জানে না। সূরা ইখলাস অনেকেই জানে না। হ্যাঁ, একজন এক চাচাকে রাস্তায় দেখা হলো, তাসবিহ গুনতে আছে। তাসবিহ এদিকে চলছে আর গুনা, হ্যাঁ, আর এদিকে আপনার গল্পও করছে। বলে, যা চাচা কি গুনছেন? বলে, বাপ কুল পড়ছি, কুল। এদিকে গল্প করছে, এদিকে হাতও চলছে। বলে, কুল পড়ছি বাপ। বলি, চাচা কোন কুল পড়ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন। বলে, না। কুল হুয়াল্লাহু আহাদ পড়ছেন, না। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, না। তাহলে কোন কুল পড়ছেন? এগুলাই তো 4 কুল। হ্যাঁ, বলছে, বাপ অন্য কুল। কি একটু বলেন, তাহলে আমরাও শিখবো। তো ওই চাচা কি বলছে? আমি এই কুলটা পড়ছি বাপ। কুল 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 কুল। আচ্ছা বলেন তো, এই কুল 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 যদি করে, তো এ কুলও যাবে, ও কুলও যাবে, সব কুলই যাবে, নেকি পাবে। তো আপনাদেরকে বললাম যে সূরা ফাতিহা পাঠ করবেন, তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা, এরকম করে পাঠ করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো এইগুলা আমল করার চেষ্টা করবেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাজ কর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, ভট্টা পড়ে গেছে, জাঁতাতে আপনার আটা পিসাই করতে। এখন তো জাঁতা উঠে গেল, জাঁতা থেকে আর পিসাই করছে? করে না। সিলটি নুরাতে আটা রসুন বাসছে না, শুধু খালি সুইচ দি চার ঘর 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 ঘর। এখনকার নতুন বহুরা করবে না? করবে? করবেন। ব্রাদার, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে রাত্রি বেলায় ঘুমাতেন, তো কোরআন শুনিয়ে ঘুমাতেন। আর এখনকার মা বোনেরা বাচ্চাদেরকে ঘুমাচ্ছে তো আপনার কার্টুন দেখিয়ে, গান শুনিয়ে বাচ্চাদেরকে ঘুমাইছে।
বিরাদারি মিল্লাত ইসলামী, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঘটটা পড়ে গেছে, ছিলকা পড়ে গেছে, বাড়িতে কাজ কর্ম করি। মাওলাই আলী বলতে আছেন, ও ফাতেমা, তোমার বাড়ির কাজ করে হাতে ছিলকা পড়ে গেছে, ঘটটা পড়ে গেছে, এ ফাতেমা, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে, খাদিম রয়েছে, যাও যাও একটা গোলাম নিয়ে আসো, তোমার সহযোগিতা করবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেক গোলাম রয়েছে, অনেক খাদিম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কাজ কর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, ঘরটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা আপনি খাদিমগুলা আমাকে দেন, আমার বাড়ির কাজ কর্ম করবে, আমার সহযোগিতা করবে। নবী আমার বলে, বেটি, তোমাকে এই গোলাম দেওয়া হবে না রে বেটি, না না, তোমাকে এই গোলাম দেওয়া হবে না। ও বেটি, গোলামের পরিবর্তে একটা আমি তোমাকে ভালো জিনিস উপহার দেব। মা ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনি আমাকে কি উপহার দেবেন? নবী আমার বলতে আছেন, বেটি রে, রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে, তার পূর্বে তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি একবার পাঠ করে নেবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে রে বেটি। এই গোলামের থেকে অতি উত্তম। ও বেটি রে, দিনে যে কাজ কর্ম করেছো, তোমার শরীর যেন ক্লান্ত হয়ে গেছে, বেটি রে, তুমি এই তাসবিহ ফাতেমা পাঠ করে নেবে, তোমার শরীরে কোনো ব্যথা বেদনা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি, এই তাসবিহ ফাতেমা তুমি পাঠ করে নেবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে, তোমার ব্যথা বেদনা থাকবে না। যে ব্যক্তি এই তাসবিহ ফাতেমা পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজেও আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামী, আরেকটা আপনাদেরকে ওষুধ দিয়ে দিই, ওষুধটা এনেছি, পকেটে আছে, দিব? দিবেন? শুনবেন? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। আরে নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। জোরে বলুন, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা, মনে যে আর মদিনা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। ও তুমি আসলে কদম ধরে চুমব, আমি নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। বিরাদার, দয়ার নবী, মায়ার নবী বলেছেন যে তোমরা মাসে কম করে 3 বার এই জিনিসটা খাও। কি জিনিস? অনেক বাবাজি ভাইরা খায়, সেটা কি? মধু, মধু আর কালো জিরা। মধু আর কালো জিরা, কালো জিরা হচ্ছে সমস্ত অসুখের ওষুধ।
মৃত্যু ছাড়া সমস্ত অসুখের ওষুধ হচ্ছে কালো জিরা। বাত ব্যথা বেদনা আপনার দূরে সরে চলে যাবে। আর মধুতে অনেক ফায়দা রয়েছে, মধুতে অনেক ফায়দা রয়েছে, সর্দি কাশি ঠান্ডা এগুলো আপনার দূরে সরে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউরির হাতে পায়ে শরীরে ফোড়া যদি হয় তো ওই জায়গাতে মধু লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসে কমসে কম 3 বার মধু পান করুন। হাতের তলাতে নেবেন, চেটে চেটে খাবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। আর কালো জিরাটা খাওয়ার চেষ্টা করবেন। মৃত্যু ছাড়া সমস্ত অসুখের ওষুধ হচ্ছে কালো জিরা। অনেক বাপজি ভাইরা মধু কালো জিরা খায়, তো খাওয়ার চেষ্টা করবেন। মাদাওয়ালা মৌলানা মোহাম্মদ মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া হার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব। হাই হাই রে খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল, খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল, আরে মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে কাটলো যে যা পায়া ইয়ার কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব। মাই জয়া মাই কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পরান আকল হয়ে মায়ের লাগিয়া, মাই জয়া মাই কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পরান আকল হয়ে মায়ের লাগিয়া, সে মায়ের ভুলিয়া গিয়া, মায়ের ভুলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব।